আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতায় এখন তোমাদের 125 নম্বর পৃষ্ঠার যে অনুশীলন আছে, অনুশীলন সমাধানটি আমরা করব। 1 নম্বর, সঠিক উত্তরের টিক চিহ্ন দেই। ক, নিচের কোনটি আবহাওয়ার উপাদান নয়? পূর্ণিমা কোনো আবহাওয়ার উপাদান নয়। খ, কোন পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? এটাকে বলা হয় বাষ্পীভবন। ঘ নম্বর, পানিকে তাপ দিলে বাষ্প হয়ে উড়ে যায়। এখানে কি ঘটে? এখানে বাষ্পীভবন ঘটে। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর, সাদা পালকের মতো মেঘগুলোকে বলে ঢ্যাঁস মেঘ। 2 নম্বর, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা ঢ্যাঁস। 3 নম্বর, কুয়াশা গাছের পাতার সংস্পর্শে এসে ঢ্যাঁসে পরিণত হয়। এই উত্তরগুলো আমরা এখন দেখব। 1 নম্বর, সাদা পলকের মতো মেঘগুলোকে কি বলে? এগুলাকে বলা হয় সাইরাস। 2 নম্বর, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায়। 2 নম্বর, এটাও 3 হবে। কুয়াশা গাছের পাতার সংস্পর্শে এসে কিসে পরিণত হয়? শিশিরে পরিণত হয়। এই 3টা লিখবে। 3 নম্বর, সংক্ষিপ্ত উত্তর। 1 নম্বর, আবহাওয়ার উপাদানগুলো কি কি? 2 নম্বর, বাতাসে আর্দ্রতা কম থাকলে কি হয়? 3 নম্বর, কোন ধরনের মেঘে অনেক বৃষ্টিপাত হয়? এই 3টা প্রশ্নের উত্তর এখন আমরা দেখব। 1 নম্বরের মধ্যে আবহাওয়ার উপাদানগুলো কি কি? আবহাওয়ার উপাদানগুলো হলো 1 তাপমাত্রা, 2 আর্দ্রতা, 3 বায়ুপ্রবাহ, 4 বৃষ্টিপাত, 5 অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, এরপর হলো বায়ুচাপ, বলো মেঘের অবস্থান ইত্যাদি। 2 নম্বর প্রশ্নে দিয়েছে বাতাসে আর্দ্রতা কম থাকলে কি হয়? বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর আর্দ্রতা বলে। আর্দ্রতার পরিমাণ সবসময় শতকরা হারে প্রকাশ করা হয়। বাতাসে আর্দ্রতা কম থাকলে কাপড় তাড়াতাড়ি শুকায়, আমাদের ঠোঁট ও চামড়া ফেটে যায়। 3 নম্বরের মধ্যে কোন ধরনের মেঘ এ অনেক বৃষ্টিপাত হয়? মেঘ হলো আকাশে ভাসমান পানির কণা, যা দেখতে সাদা, ধূসর ও কালো তুষারের ন্যায়। মেঘের শ্রেণীর মধ্যে ধূসর কালো বর্ণের মেঘ যা পৃথিবীর খুব নিকটে থাকে তাকে নিম্বাস মেঘে বলে। এই মেঘের কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। এরপরে যদি আমরা দেখি বর্ণনামূলক প্রশ্নের মধ্যে 1 নম্বর, আবহাওয়া বলতে কি বোঝায়? আবহাওয়া তথ্য আমরা কিভাবে পেয়ে থাকি? 2 নম্বর, বৃষ্টি কিভাবে হয়? 3 নম্বর, কৃষিক্ষেত্রে আবহাওয়ার গুরুত্ব কি? এই অংশটা খুবই ভালো করে এখন আমরা দেখব। 4 বর্ণনামূলক উত্তরের মধ্যে 1 নম্বর, আবহাওয়া বলতে কি বোঝায়? আবহাওয়ার তথ্য আমরা কিভাবে পেয়ে থাকি? আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট দিনের আকাশের অবস্থা, বায়ু তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির সামগ্রিক প্রকাশ। আমরা নিম্নোক্ত মাধ্যম থেকে আবহাওয়ার তথ্যসমূহ পেয়ে থাকি। 1 টেলিভিশন, 2 রেডিও, 3 ইন্টারনেট, 4 মোবাইল, আর 5 হলো খবরের কাগজ। খ নম্বর, বৃষ্টি কিভাবে হয়? বায়ুমণ্ডলের জলীয় বাষ্প উপরে ঠান্ডা সংস্পর্শে এসে মেঘ তৈরি করে। এই মেঘের ছোট ছোট পানির কণাগুলো মিলে বড় পানির কণা তৈরি হয়। বড় পানির কণাগুলো ভারী হয়, তাই বাতাসে ভেসে বেড়াতে পারে না। সেই ভারী কণাগুলো ফোঁটা ফোঁটা জলকণা আকারে নিচে নেমে আসে, যাকে আমরা বৃষ্টি বলে থাকি। ঘ নম্বর, কৃষিক্ষেত্রে আবহাওয়ার গুরুত্ব কী? কৃষিক্ষেত্রে আবহাওয়া অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ফসলের বৃদ্ধি, উৎপাদন এবং গুণগত মানকে সরাসরি প্রভাবিত করে। তাপমাত্রা, বৃষ্টিপাত এবং আর্দ্রতার মতো আবহাওয়ার উপাদানগুলো ফলের অঙ্কুরোদ্গমন, সালোকসংশ্লেষণ, পোকা ও রোগাক্রান্ত এবং পরিপাক্বতার উপর প্রভাব ফেলে। সঠিক আবহাওয়ার পূর্বাভাস কৃষকদের সার প্রয়োগ, বীজ বপন ও ফসল কাটার সঠিক সময় নির্ধারণে সাহায্য করে, যা কৃষকদের ফলন বাড়ায় ও ক্ষতি কমায়। তো এইভাবে করে তোমরা এই অংশের উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখে ফেলতে পারবে।